হ্যালো স্টুডেন্টস, টিকেরি ক্লাসরুমে সকলকে স্বাগত। আজকে আমাদের আলোচনার বিষয় মাধ্যমিক গণিত পরীক্ষার প্রথমেই যে ইম্পর্ট্যান্ট 36 নম্বরের শর্ট প্রশ্ন থাকে সেই বিষয়েই, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গণিত আজকে আমাদের আলোচনার চতুর্থ পর্ব। তো চলো শুরু করা যাক। তো প্রথমেই আমরা যে অঙ্কটা নিয়ে শুরু করব, একটা শূন্যস্থান পূরণ 1 নম্বরের, যেখানে রয়েছে যে 6 মাস অন্তর দেয় বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1000 টাকার 1 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে। তো এখানে দেখো 6 মাস অন্তর দেয়, তাহলে আমরা যে সূত্রটা এখানে কাজে লাগাবো, এইভাবে আমরা শুরু করব যে নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি সমান নির্ণেয় সমূল চক্রবৃদ্ধি সমান সূত্রটা হচ্ছে পি ইন্টু 1 প্লাস, যেহেতু r/2/100 হোল টু দি পাওয়ার 2n, এটা হবে যেহেতু 6 মাস অন্তর দেয়। এখানে আর এর মান হচ্ছে 10, পি সমান হচ্ছে 1000 টাকা এবং এন মানে হচ্ছে এখানে 1 বছর। ঠিক আছে, তো এখানে মানগুলো এবার বসাই, তাহলে এখানে কত হচ্ছে দেখো, 1000 ইন্টু 1 প্লাস এন এর মান হচ্ছে 10/2 গুণিত 100, 2 ইন্টু 1 এত টাকা। ঠিক আছে, সমান দেখো তাহলে কত হচ্ছে 1000, এখানে শূন্য কেটে যাচ্ছে, তাহলে 10 দুগুণে 20, 20 একে 20 আর একে 21, অর্থাৎ এটা হবে 21-এর 20 তার হোল স্কোয়ার এত টাকা হবে। ওকে, সমান হচ্ছে 1000 গুণিত 21 হচ্ছে 441 বাই এটা হচ্ছে 2 দুগুণে 4, অর্থাৎ 400 হচ্ছে। আচ্ছা, দুটো করে শূন্য আমরা কেটে দিলাম, সমান হচ্ছে কত, 4410/4 এত টাকা হচ্ছে। সমান হচ্ছে 4×11 = 44, 0, 4 দুগুণে 8, 9, 10, 2 20, 4 5 20, অর্থাৎ 1102 টাকা 50 পয়সা। অর্থাৎ আমাদের এখানে উত্তরটা তখন আসবে 1102 টাকা 50 পয়সা, এত টাকা। এটাই হচ্ছে উত্তর। অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 2 নম্বরের একটা অঙ্ক দেখো, 2-এর দাগের অঙ্ক, যেখানে বলা হচ্ছে যে একটি ত্রিভুজের কোণগুলির অনুপাত 1:1:2 হলে ত্রিভুজটির বাহুগুলির অনুপাত কি হবে। তো এটা আমরা কিভাবে নির্ণয় করব, দেখো এখানে বলা হয়েছে যে কোণগুলির অনুপাত সমান 1:1:2, অতএব অনুপাতের যোগফল সমান, আমরা প্রথমে যেটা করব, 3টে কোণের মানকে আমরা বার করে নেব। অনুপাতের যোগফল সমান আমরা পাবো 1 + 1 + 2 সমান হচ্ছে 4। এবার ত্রিভুজের 3টে কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি, অতএব একটি কোণের মান সমান হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 1/4 সমান হচ্ছে 45 ডিগ্রি হবে, কাটাকাটি করবে। আচ্ছা, একটি কোণ হলো। দ্বিতীয় কোণের মান সেটা হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 1/4 সমান হচ্ছে 45 ডিগ্রি, এবং তৃতীয় কোণের মান সমান হচ্ছে 180 ডিগ্রি ইন্টু 2/4, এটা 4 দিয়ে কাটলে 45 ডিগ্রি হচ্ছে, অর্থাৎ 90 ডিগ্রি। তার মানে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ত্রিভুজটা হচ্ছে একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ, যার দুটো কোণ সমান এবং একটা 90 ডিগ্রি কোণ, অর্থাৎ সমকোণ রয়েছে। অতএব ত্রিভুজটি হলো সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ। তো এখানে আমরা সমকোণ সংলগ্ন সমান দুটি বাহু দৈর্ঘ্য ধরে নেব। ধরি সমকোণ সংলগ্ন
প্রতিটি সমান বাহুর দৈর্ঘ্য সমান এ। ঠিক আছে, অতএব এখান থেকে আমরা তাহলে অতিভুজের দৈর্ঘ্যটা আমরা পেয়ে যাব। অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান, অতএব অতিভুজের দৈর্ঘ্য সমান হচ্ছে √2 ইন্টু বাহু অর্থাৎ √2a। তাহলে এখান থেকে আমরা পাবো যে অতএব বাহুর দৈর্ঘ্যের অনুপাত যেটা আমাদের বার করতে হবে, অর্থাৎ বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান, আমরা এই জায়গায় এবার শুরু করি নতুন করে। অতএব বাহুর দৈর্ঘ্যের অনুপাত সমান হচ্ছে a:2 হচ্ছে √2a। তো a যদি কেটে যায় তাহলে আমরা এখান থেকে পাবো 1 আসবে, 1:1:√2। তো এটাই হচ্ছে আমাদের অঙ্কের উত্তর। ঠিক আছে, তো এইভাবে তোমাদের অঙ্কটা করতে হবে। আশা করি অঙ্কটা বুঝতে পেরেছো। এবারে আরো একটা 2 নম্বরের সংক্ষিপ্ত প্রশ্ন দেখো, যেখানে বলা হয়েছে যে দোলকের দোলনকাল তার দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরল ভেদে থাকে যদি 1 মিটার দৈর্ঘ্যের কোনো দোলকের 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয়, তবে যে দোলকের 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হয় তার দৈর্ঘ্য কত। তো এটা একটা ভেদের অঙ্ক। তো আমরা সমাধানটা এইভাবে করব। দেখো, আমরা ধরে নেব যে ধরি দোলনকাল সমান ক্যাপিটাল টি এবং দোলকের দৈর্ঘ্য সমান আমরা ধরলাম এল। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে পাবো প্রশ্নানুসারে, এখানে বলা হয়েছে যে দোলকের দোলনকাল অর্থাৎ টি, সেটা হচ্ছে দৈর্ঘ্যের বর্গমূলের সঙ্গে সরলভেদে আছে, অর্থাৎ টি সমানুপাতি √l। তো এখানে আমরা ধ্রুবক দিয়ে গুণ করব, বা এখান থেকে আমরা পাবো টি সমান হচ্ছে k√l, যেখানে k সমান হচ্ছে অশূন্য ধ্রুবক। ঠিক আছে, তো এইবারে দেখো, যখন এখানে বলা হয়েছে যে 1 মিটার যদি দোলকের দৈর্ঘ্য হয়, তখন সে 1 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হচ্ছে, দোলনকাল তার 1 সেকেন্ড একবার পূর্ণ দোলন করছে বলে। অর্থাৎ এখানে যখন টি সমান 1 এবং এল সমান 1 যখন হবে, তখন আমরা পাবো যে তখন তাহলে আমরা কি পাবো, 1 সমান কে ইন্টু √1, তাই তো আমরা এইটা পাচ্ছি। অর্থাৎ এখান থেকে আমরা যেটা পাবো, অতএব কে সমান হচ্ছে 1, আমরা এখান থেকে পাবো কে সমান হচ্ছে 1। ঠিক আছে, বা এখানে আরেক লাইন আমরা করতে পারি যে বা এখান থেকে পাবো 1 সমান হচ্ছে কে ইন্টু 1, অর্থাৎ কে সমান হচ্ছে 1, এটা পেলাম। আচ্ছা, আবার দেখো, যখন 2.5 সেকেন্ডে একবার পূর্ণ দোলন হচ্ছে, অর্থাৎ দোলনকাল হচ্ছে 2.5, আবার টি সমান 2.5 এবং কে সমান 1 হলে, এটা হলে আমরা পাই ক্যাপিটাল টি সমান হচ্ছে k√l। অতএব এখান থেকে আমরা পাবো 2.5 সমান হচ্ছে 1 ইন্টু √l। ঠিক আছে, বা এখান থেকে পাবো 2.5 এর হোল স্কোয়ার সমান হচ্ছে এল। অতএব এল সমান হচ্ছে 25 বর্গ 625, 6.25, অর্থাৎ 6.25 মিটার। এইটাই হচ্ছে এই অঙ্কের উত্তর। অর্থাৎ দোলকের দৈর্ঘ্য হচ্ছে 6.25 মিটার। তো অঙ্কটা তোমাদের এইভাবে করতে হবে। এটা একটা ভেদের অঙ্ক। আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো। এবারে আরো একটা শূন্যস্থান পূরণ 1 নম্বরের দেখো, যেখানে বলা রয়েছে যে x বার
সমান হচ্ছে 12, অর্থাৎ গড় মান এটা। এক্স বার সমান 12, এন সমান যদি 10 হয় তাহলে সিগমা এক্স আই মাইনাস 8, যেখানে আই সমান 1 থেকে এন পর্যন্ত, তার মানটা কত হবে এটা আমাদের নির্ণয় করতে হবে। তো চলো শুরু করা যাক। তো আমরা অঙ্কটাকে এইভাবে করব যে সিগমা এক্স আই মাইনাস 8, যেখানে আই এর মান হচ্ছে 1 থেকে এন পর্যন্ত, এইটার সমান আমরা কি পাবো দেখো। এটার সমান আমরা যেটা পাবো সেটা হচ্ছে, আমরা দুটোকে ভেঙে দিই যদি, তাহলে আমরা কি পাচ্ছি দেখো, সিগমা এক্স আই, যেখানে আই সমান হচ্ছে 1 টু এন, মাইনাস, দেখো এন সংখ্যক 8 কিন্তু এখানে রয়েছে, যেটা মাইনাস হবে, অর্থাৎ আমরা এখান থেকে এটাকে লিখবো -8n। ঠিক আছে, তো এইটা আমরা পাবো। তো আমাদের এক্স বার আছে, এক্স বার মানে হচ্ছে সিগমা আই ইজ ইকুয়াল টু 1 টু এন এক্স আই বাই, যদি আমরা এন করি তাহলে ইন্টু এন মাইনাস 8n, একটা এন ভাগ করলাম এবং সঙ্গে সঙ্গে গুণ করলাম। ভাগ করার কারণ হচ্ছে আমাদের এক্স বারটা বার করতে হবে। সিগমা এক্স আই বাই এন সমান হচ্ছে এক্স বার, অতএব এক্স বার ইন্টু এন মাইনাস হচ্ছে 8n। তো এক্স বারের মানটা হচ্ছে 12, ওকে, এক্স বারের মান হচ্ছে 12 ইন্টু এন এর মান হচ্ছে 10 মাইনাস 8 ইন্টু 10, অর্থাৎ এখান থেকে আমরা বলছি 12 10 120 মাইনাস 8 10 80, অর্থাৎ সমান হচ্ছে 0 8 আর 4 12, অর্থাৎ 40। তো এই অঙ্কের উত্তর হচ্ছে 40, অর্থাৎ এখানে মানটা আমরা বসাবো 40। তো এইভাবে আমাদের অঙ্কটা করতে হবে। আশা করি সকলে বুঝতে পেরেছো। এবারে 1 নম্বর একটা সত্য মিথ্যা যাচাই দেখো, যেখানে রয়েছে যে পি এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 1 0, এই সমীকরণের একটি বীজ যদি অপরটির অনন্যক হয় তাহলে পি সমান 1 হবে। এটা সত্যি না মিথ্যা, এটা আমাদের যাচাই করে দেখতে হবে। তো আমরা বীজগুলো ধরে নিলাম। এইভাবে আমরা করব যে, ধরি প্রদত্ত সমীকরণের বীজোদ্বয় হলো আলফা ও 1/আলফা। যেহেতু একটার একটার অনন্যক, তাই আমরা আলফা এবং 1/আলফা ধরলাম। অতএব বীজোদ্বয়ের গুণফল, অর্থাৎ আলফা ইন্টু 1/আলফা ইজ ইকুয়াল টু হচ্ছে সি বাই এ। অর্থাৎ তোমরা যে শিখেছো এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি সমান 0, এই সমীকরণে যদি দুটো বীজ আলফা বিটা হয় তাহলে আলফা ইন্টু বিটা সমান সি বাই এ হয়। তো এই নিয়মটাকে আমরা এখানে কাজে লাগাবো। দেখো এখানে সি বলতে হচ্ছে 6 বাই এ বলতে হচ্ছে এক্স স্কোয়ারের সহগ অর্থাৎ পি, অর্থাৎ এখানে আলফা আলফা উপর নিচে কেটে গেলে 1 হচ্ছে, অতএব এখান থেকে পাচ্ছি পি সমান 6। কিন্তু দেখো এখানে দেওয়া আছে যে পি সমান হচ্ছে 1 দেওয়া আছে, তার মানে এখানে আমরা বুঝতে পারছি যে অতএব বিবৃতিটি মিথ্যা। অতএব আমরা লিখব অতএব বিবৃতিটি মিথ্যা। তো এইভাবে তোমাদের সত্য মিথ্যা যাচাই করতে হবে। আশা করি তোমরা সকলে এই অঙ্কগুলো বুঝতে পারলে আজকে। তো আজকের আলোচনা, চতুর্থ পর্বে আলোচনা এখান পর্যন্তই। পরবর্তী আরও সমস্ত পর্বের আরও আলোচনাগুলো পেতে তোমরা আমার চ্যানেল টিকেটির ক্লাসরুমকে অবশ্যই দেখতে থাকো। ওকে।